হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশেপাশে আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন কী করেছে। আজকে করেছে চিড়ের পায়েস। তো গাঁড় দিয়ে চিড়ে পায়েস করেছে, কীভাবে করেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন রেসিপি দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অবশ্যই সমস্ত রসুন সব ছিলে নিলাম। আর এদিকে আদাটাও এখানে নিয়ে নিয়েছি। তো চলুন আদা রসুন একসঙ্গে রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দেবো। অনেকটা কাজ এগিয়ে গেল। এবার চলুন ওইভাবে বিছানা তুলবো, তুলে নিয়ে স্নান করতে যাবো, তারপর নামাজ পড়া শুরু। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি। এদিকে মশলাটা এবার খুলবো, চলুন মশলাটা খুলে নিই। আর ওদিকে বাবুর পায়েসটা দিয়েছিলাম না, পায়েসটা কিছুই খায়নি, একটুখানি খেয়ে শুয়ে আছে। আমি গিয়ে খাইয়ে দিই ওকে, দিয়ে পায়েসটা খাইয়ে তার মশলাটা খুলবো, খুলে স্নান করতে যাবো, আবার নামাজ পড়তে হবে। তো চলুন ওর পায়েসটা খাইয়ে এসে মশলা তুলবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সবাই নামাজ পড়ে উঠেছি। আমার ছেলে এত ডিস্টার্ব করছে, আমি নামাজ পড়তেই পারছি না। তো ও টুপি আনতে গেছিলো দাদার কাছে, বলো মা আমি নামাজ পড়বো, সেখানে নামাজ পড়ে রেখে দিয়েছি। আমি ঠিক আছে তুমি নামাজ পড়ো, ভিডিও এই প্রথমে দাঁড়াতে হয় বাবা, দাঁড়ায় দোয়া বলো। হ্যাঁ না ওই নামাজ পড়ো। দেখো বাবু, ছোট্ট বাবু কি সুন্দর নামাজ পড়ছে, পড়ো, দোয়া বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ খুলে যাচ্ছে ওটা আরেন্দা, ঠিক আছে তোমার বড় হচ্ছে, আরেন্দা ঠিক আছে। ভাই নামাজ পড়া হয়ে গেছে, এবার নামাজ পড়ে তুলে দাও না, এবার রেখে দাও বাবা, হয়ে গেছে। আর নামাজ পড়তে হবে না, চলো চলো এবার রান্না বান্না করতে যাবো, চলো। এটা শোবো, ঘুম খুব কষ্ট হচ্ছে বাবা, এটা শুই। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ইফতার জোগাড় করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চানাচুর নিয়েছি, মুড়ি নিয়েছি, এদিকে টমেটো, কি মটরশুঁটি, গাজর, বিট, কাঁচা লঙ্কা, এবং সব মুড়ির সঙ্গে মাখানো হবে, মশলা মুড়ি করা হবে। আদা, এদিকে চপ করেছি, শসা, শাঁকালু, কলা, আঙুর, তরমুজ, এদিকে হচ্ছে খেজুর, এদিকে হচ্ছে কাঁচা ছোলা, এদিকে হচ্ছে ভাজা ছোলা কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে আমার শরবত। শরবতটা আমার ছেলে খাবে না, তো আমার ছেলে আর আমি দুজনে রোয়া করছি, কিন্তু আমার ছেলের যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ওর দেবো না, আমি একা করে নিয়ে আসি। তো এই হচ্ছে আজকে আমার ইফতারের জোগাড়। তো চলুন একটু পরে আনন্দ দেবে, দিলে ইফতার করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো কত জোগাড় করেছিলাম, সব শেষ হয়ে গেছে। আমার ছেলে শেষে একটু চানাচুর খাচ্ছে দিয়ে। তো আমরা দুই মাইপো, ছেলে আর আমি রোয়া করছিলাম। তো সব খাওয়া গেছে, শুধু এই কাঁচা ছোলাটা কেউ খায়নি। মানে ভাজা ছোলা ছিল, দেখেছেন তো সব যা ছিল সব এত খেয়েছি যে আর কাঁচা ছোলাটা কেউ খায়নি। খেয়েছি, অল্প খেয়েছি, অনেকটাই তো নিয়েছিলাম, আর ওই গোটুকু আছে, ওই থাক। কাঁচা ছোলার বাদে সব হাপুস। কাঁচা ছোলা ভালো সব হাবু, সত্যি কত মাল জোগাড় করতে ঘন্টাখানেক লেগেছে। আর খেতে দেখো 10 মিনিট আমাদের খাওয়া হয়ে গেছে। ওর বাবা তো বাড়িতেই নেই। ছোলা না তুমি খাবে না বাবা, তুমি ওই চাঁচু, ওর বাবা তো বাড়িতেই নেই, ওর বাবা তো এখন আসেনি, সেই সকালে গিয়েছে, আর আসবে সেই রাত্রে, সেই কারণে রান্নাও করতে পারিনি। হ্যাঁ, শুধু চপটা করে দিয়েছি, 5-6টা করেছিলাম। তা ছোটো ছেলে খেয়েছিল 2-1টা, আর 4টে রেখেছিলি, আমি আর ছেলে খেয়েছি। আর 2-1টা রেখে দিয়েছি, ওর বাবা অফিস থেকে এসে খাবে। তো যাই হোক, চলুন এ কটা এখন থাকবে, শুধু এ কটা রান্না হয়ে রেখে দিয়ে আসবো, দিয়ে নামাজটা করে নেবো। নামাজ পড়া হয়নি এখনও।
শুধু খেয়ে গল্প করছি। তো চলুন চটপট এ করে রেখে আসি, সে নামাজটা পড়ে না তারপর ধুইব। এখন ধুইব না, নামাজটা পড়ে তারপর ধুইব। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সবাই নামাজ পড়ে উঠেছি। আমার ছেলে আমার হিজাবটা পরে ঘুরছে, কাঁদছে, মা বলছে মা তোমার হিজাবটা পরবো। ওর পুরো নাইটি হয়ে গেছে আমার হিজাবটা, পুরো ভূত হয়ে গেছে, মোমভূত। এই পুরো পুরো মোমভূত হয়ে গেছে। মনে রে কার হিজাব তুই পড়েছো? মায়ের হিজাবটা তুমি পড়েছো? তোমার? ও এতক্ষণ কাঁদছিল, আমি নামাজ পড়ছিলাম, আমি শুনতে পাচ্ছি আমার বাচ্চা খুব কান্না কাঁদছে ওটা পড়বো বলে। ও যখন যেটা মনে হয় বিকালবেলা এটা পড়ে নি না, ওড়না এটা পরেও ঘুরছিলাম, আমি সেটা ওড়না পরে নামাজ পড়ছিলাম, কিছু করার নেই, বাচ্চা কাঁদছিল। এবার সন্ধ্যা টাইমটা এটা জোর করে আমি পড়েছি, সে কি কান্না, নামাজ পড়তেই দেবে না। ও দাদা জোর বলে দাঁড়া মানে মা নামাজটা পড়ে, নামাজ পড়ে উঠে সঙ্গে সঙ্গে খুলে দিতে হলো, ও ওটা পরে ঘুরবে। এটা তোমার? এটা আয়না দেখবে? আচ্ছা ঠিক আছে, যাও। আসতে বাবা, আসতে। পাটা কোথায়? পা লুকিয়ে গেছে, পা আর বের হচ্ছে না। আস্তে নামো, আস্তে নামো। যা কি চল তোমার আয়না দেখবে, চলো। দাঁড়াও, এবার নামি, ও পড়ে যাবে, বিশাল বড় এটা, আমার হাত অব্দি হয়ে যায়, বিশাল বড়। সামনে ধরে নে, তুই ধরে নে, স্কার্টের চলো মধ্যে ধরে নে। চলো চলো, মনে হয় সারা ধর, পড়ে যাবে। ও আল্লাহ, পুরো ইস কি হয়ে বাবা ধুলো ধুলোই আছে, এই বাপ ধুলোই আছে তো, ইস এ বাবা, ইস ধুলোই আছে, এদিকে আয়। ধুলোই আছে বাবা, করো না বাবা, ইস এ বাবা, ধুলো হয়ে যাচ্ছে বাবা, নোংরা হয়ে যাচ্ছে আমার সোনা। নামাজ পড়বে, এটা নামাজ পড়বো তো আমি, এটা আবার এই তো ধুলো ওই দেখি, সরে যাও দেখে বাবু, সরে যাও দেখে, পিছনে যা পিছিয়ে যাও দেখে কেমন লাগছে দেখে। ও বাবা, পুরো ভূত হয়ে গেছে। এই ছুটবে না বাবু, ছুটবে না, পড়ে যাবে। কি বলবো, বাচ্চা কাছে থাকলে এই হয়। টাটা কোথায়, সব আন্টিদের টাটা কোথায়, জুতো খুদে সব খুলে কোথায়, টাটা কোথায় বল, টাটা। বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখো তো এই হিজাবটা পরে এত ধুলোয় নাপটাচ্ছে মেঝেতে, সেখানে আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমার বরখা থেকে, মানে এই বরখাটা আমি পরি না কিন্তু কেনা আছে, বয়সকালে পরবো সেই কারণে। তো এই বরখা থেকে হিজাবটা বের করে দিলাম, সেদিন যে হিজাবগুলো হয় সেখান থেকে নিয়ে পরে ঘুরছে। এত বাঁদর কাঁদছে, কি কবা, এটা পুরো লাভ মানে মেয়ের সঙ্গে পুরো লাপটে দিচ্ছে, পুরো বাধ্য হয়ে আমি খুলে দিলাম, দুষ্ট আমার। আজকে রাতেই সব তুলে দেবো। এই হিজাবের কালারটা আমার খুব মিষ্টি, খুব ভালো লাগে কালারটা। এ বাবু, এদিকে এসো, এবার খুলে রেখে দাও বাবা। তুমি পড়বে? পড়েই থাকবে? তুমি তো তার মেয়ে হয়ে গেছে, তাহলে তো ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে, না এটা তুলে দেয় প্লাস্টিকের মধ্যে। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বাবা অফিস থেকে চলে এসেছে রাত্রে। তো আসলে আমার ছোটো ছেলেকে আমি রেখে দিয়ে আমার বড়ো ছেলে আমি যাচ্ছি আমার স্টুডেন্টের বাড়িতে। তো যে বাচ্চাটার কথা বলি না, সাহিল, ওর শরীরটা খুব খারাপ ছিল, মানে ও হসপিটালে ভর্তি ছিল এমনকি। তো আজকে সকালে বাড়িতে এসে ওর মা ফোন করে বলো আন্টি ও বাড়িতে এসছে, ও আমাকে খুব ভালোবাসে, শুধু বলছে আন্টিকে আসতে বলো। আর সব স্টুডেন্টদের বাড়ি অনেকটা দূরে, ওর বাড়িতে যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি, তো সেখানে ভাবলাম একটু ছুটিও আছে, আর যেহেতু সব বাচ্চাদের ছুটি দিয়েছি, মানে ফ্রি আছি, অন্য সময় তো রাত্রে ব্যস্ত থাকি, সেখানে সত্যি বলতে কোনো স্টুডেন্ট আমাকে যেতে বলে না কোথাও, জানে আন্টি ব্যস্ত থাকে, আর স্কুলও ছুটি আর বাচ্চাদেরও ছুটি দিই, সেখানে নিজের বিবেকে লাগছে বলে না একটু ঘুরেই আসি। তো মাগুলো নামাজ টামাজ পড়ে নিয়ে একটু বাচ্চাদের সঙ্গে দেখতে খেলা করছিলাম। তো ওর বাবা আসলে বাবাকে রেখে আমি বড়ো ছেলেকে নিয়ে ওর বাবাকে বলে দিয়েছি আমি ফলটা আনতে, তো বাবা ফলগুলো সব নিয়ে এসে দেখতে পাচ্ছেন ছেলের হাতে আছে ফল, বাবা অফিস থেকে আসার নিয়ে এসে। আর যাওয়ার সময় একটু কয়েকটা ওই দেখতে পাবেন আমি কিনছি বিস্কুট আর দুটো ফ্রুটি কিনে নিয়ে চলে গেছি। তো চলুন কী কিনছি বা দেখা যায়, চলে যাচ্ছে সাহিলের বাড়িতে। কিনতে দাও তো, এটা কত? ছোট প্যাকেটটা দাও।
ছোটো ছোটো বলতে কি একদম ছোটো 10 টাকা? দাও ওটা দাও আর ফুটি দাও 10 ml ফুটি। 10 টাকা ফুটি দেবো? হ্যাঁ ফুটি বলতে মাজা হবে। ওই মালাই দাও, দুটো দাও। কত হলো? 30। দাও, বাইক কর, টাকাটা কত? ওটা প্লাস্টার দিয়ে দাও একটা। দাঁড়া, ক টাকা তুই দেখবি না? পাঁচটা নিয়ে না ওটা দিলে পকেটে রেখে দিবি। বুক পকেটে রাখ, বুক পকেটে রাখ। না খোলা আবার ডাকতে হবে তো। ফোন করিস তাহলে মাকে। কোন বেল কোথায় কে জানে। দেখ হ্যাঁ না তা আনে নেই, ও টিভি দেখছেন চলে এসছে। সবাই এফতা করে ওটা নামাজ ফামাজ পরে চলে এসছে, বলে যাই ঘুরে আসি একটু। বাবা ও ওইটা চলে যাচ্ছে। চলে যাবে চল। বাবা ঘুম নাম করছে। ওর আপু আছে নাকি? না না চলে গেছে না কোথায়। আচ্ছা দুই বেলা That's the idea. রান্না করো বা জামা কাপড় কাচো আজ আমি শরীর ও বাবা এস চলো 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 হ্যাঁ তো দুপুরবেলা এসে আজ আমি শরীর চালে না, কষ্ট হচ্ছে আমার। কেন আর আমি তো হাসপাতালে আর এটা বাবুর জন্য। বাবু না তোমার খাবার নিয়ে চলে তুমি আবার নিয়ে আসতে গেছো কি আজ বাবা, ধরো 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 তুই দেবার হাতে এস আইলাই কত লজ্জা। না নাও নিয়ে নিয়ে নাও। আমি ফের কাজে থেকে ওখান থেকে ডিউটি গেছি, ফের হসপিটালে এসেছি, ওখান থেকে যাওয়া আসা করেছি। আর কষ্ট হয়েছে আর বেশি শরীর টানছে। শরীর ভালো আছে এখন? হ্যাঁ কি খাওয়া দাওয়া হয়েছে ডাক্তার? সব খেতে হবে নাকি?
সবই তো খাচ্ছে ও কি আর মনে হয় ইয়ে হয়ে গেছে, ফুড পয়জন হয়ে গেছিল মনে হচ্ছে। ওই যে ভাইরাসটা হয়েছিল এখন উঠছিল না তো, হ্যাঁ ওই ভাইরাস পেটে ছড়িয়ে গেছে। সে কি ও ভাইরাস আর করতে ভাইরাস হয়েছে। তো এখন ওই রকমই না করছে, প্রথমে জ্বর আসবে, হ্যাঁ তারপরে না এখন তো শুনছি কিন্তু জ্বর আসবে তার সাথে প্রথমে পায়খানা জ্বর বমি আসবে, হয়। হ্যাঁ তারপরে পায়খানা আমার বমি। স্কুলে 2-3টে বাচ্চা হয়েছে, এখন একটা বাচ্চা দত্ত হসপিটালে এখনো ভর্তি আছে, ওই দত্ত একদিন নার্স। জায়গায় 2 দিন জ্বর আসবে, তারপরে পায়খানা বমি স্টার্ট হবে। না আমার বাবুটা যারা পায়খানা বমি রাত্রে করছে, হয়েছিল, তাদের সবারই পেটে ছড়িয়ে গেছে। রাত্রে হয়েছিল পায়খানা বমি, যেরকম বমি তার সঙ্গে সেরকম পাতলা। ঢালবো এটা? ঢাল। কি নিয়ে এসেছি দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আমরা এক জায়গায় গিয়েছিলাম দোকানে, দেখো আমার বাবু মশা কাটে শুয়ে আছে। হ্যাঁ ভালো খেয়ে নাও ঠিক আছে, দেখা যাচ্ছে না বাবু কেমন শোনা তো একটু। হ্যাঁ মাংস দেখেছো, ঠিক আছে যাও খেয়ে নাও। চলো ড্রেস ফ্রেস সব খুলে নিয়ে না খেয়ে নাও। তোটা দেখা, এই দেখো দুটো, একটা দাদা তোমার, তোর ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। হ্যাঁ সময় বাবুর জন্য এই দুটো কিনে এসছে, দুটো বাবুর। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে থালা সুন্দর হইতে বাড়ি চলে এসেছি। দেখতে পেয়েছেন আমি সাইলদের বাড়ি গিয়েছিলাম, মানে আমার স্টুডেন্টদের বাড়িতে। তো শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে শুধু ওর মা কদিন পড়তেও আসে, আমার মা বলছে আন্টি ওষুধ দেখতে চাই যে তোমাকে। তো এই কিছু জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা দিকে আসলাম। আর বাচ্চারা না আমি একটু খুব ভালোবাসি, তো যাই ও আমার খুব ভালোবাসে, সেই কারণে দুজনের ভালোবাসার টানে চলে গেছে। তো এই সবে এসছে, এখন বাজে রাত 9:30। তো এসে বলে এক মুঠো ভাত, ওখান থেকে যা খেয়ে এসছে, আমি আমার বড় ছেলে কিছু খাবো না, ওর বাবার জন্য শুধু এক মুঠো ভাত বসিয়ে দেবো। আর তরকারি তো আছে দেখেছেন, কালকে মাংস তরকারি ওপর ছিল, ওর বাবা দুপুরে এসে খায়নি। তো চলুন এটা ধুয়ে নিয়ে এক মুঠো শুধু ভাত বসিয়ে দেবো, আর কিছু করতে হবে না, তারপর নামাজ পড়ে দেবো, নিয়ে শুয়ে পড়বো। তো চলুন এটা ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছোটো একটা প্রেশার কুকারে এক মুঠো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি আছে দেখেছেন, কালকে রাতে তরকারি ছিল, মাংস তরকারি, সেটা ভালো করে সকাল জাল দিয়ে গেছে। তো এই তরকারি দিয়ে এক মুঠো ভাত খেয়ে নেবে, আর যদি না খায় ডিম তো আছে, ডিম ভাজা করে খেয়ে নেবে। তো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানে প্লেস ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো চলুন এই পর্যন্তই আজকের ব্লগটি শেষ করছি, আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। আজ পর্যন্ত টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। তো আজকে পর্যন্ত টাটা, গুড নাইট, সি ইউ।